অনেক টাকা দরকার, ঈদ চলে আসতেছে, জাকাতের মেলা কিছু কিনা লাগবে না? ভাই আমার কাছ থেকে টাকা নিতে হলি কিভাবে নিতে হয় তা তো জানো। জানি কাকা, সমস্যা নেই, দিয়ে দিবানে টাকা। টাকা তো তোমাকে দিয়াই লাগবে, তারপরেও লাভের টাকা প্রতি সপ্তাহে দেয়া লাগবে। কাকা এখন একটু সমস্যার জন্যই তো টাকা নিচ্ছি, সপ্তাহে কি করে দিবানে, মাসে নিয়ে নেন। হুম, ওইরকম হলি তো দেবো না বাবা টাকা, আমার তো সপ্তাহে দেয়া লাগবে। রানা বাপ থাক, এইভাবে টাকা নিতে হবে না। এইভাবে টাকা নিলি তুমি শোধ করবা কিভাবে? আব্বা সমস্যা নেই, ও নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। তোমরা কি সিদ্ধান্ত নিলে, টাকা নিবা না নিবা না? আমার সময় নষ্ট করে না। আচ্ছা কাকা, টাকা তো আমাকে লাগবে, কালকে ঢাকায় যাব, কালকে টাকা লাগবে, কালকে দিলেই হবে না। ঠিক আছে, কালকে এসে টাকা নিয়ে যায় নে, আমার হিসেবের কথা মনে যেন থাকে। আচ্ছা কাকা, তাহলে আসি। আব্বা চলো, টাকার ব্যবস্থা তো হয়ে গেল, তুমি চিন্তা করে না। কি রে রানা, খোকন কাকার বাড়ি থেকে বেরোলি, কি হয়েছে? আইলাম একটা কাজে খোকন কাকার বাড়ি। খোকন কাকার বাড়ি তো কেউ এমনি আসে না, কি হয়েছে, কোনো টাকা পয়সা লাগবে নাকি? তাই মনে কর কিছু টাকার দরকার ছিল। ও তাই তো, কই খোকন কাকার বাড়িতে কেউ এমনি এমনি আসে না, তার টাকা কি করবি হঠাৎ? আর কইস নে ভাই, আব্বার অবস্থা মেলা খারাপ, তাই একটু ঢাকায় নিয়ে যেতে হবে চিকিৎসা করানোর জন্য। কেন, কি হয়েছে কাকার? আর তোর ভাইয়ের কাছে বললেই তো হয়, তোর ভাইয়ের কি টাকার অভাব? ভাইয়ের অভাব না রে ভাই, শুধু আমাদের জন্যই অভাব। কেন গেছিলি তোর ভাইয়ের কাছে, বলে দেখতি। গেছিলাম, তাহলে শোন কি হয়েছে। মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই বাড়ি আসিস? এই কিডা? ও রানা, কি হয়েছে? ভাই তোর কাছে আসলাম একটু দরকারে। দরকার নালে তো আর আমার কাছে আসিস নে, কি হয়েছে ক? করছিলাম যে আব্বার অবস্থা তো অনেক খারাপ, তা ডাক্তার কটা রিপোর্ট লিখেছে, তা বেশ কিছু টাকার প্রয়োজন, রিপোর্ট করে ঢাকাতে করাতে হবে, এই জন্য তোর কাছে আসলাম। টাকা পয়সা এখন আমি কনতে দেবো? টাকা পয়সা দেওয়ার মতো এখন নেই আমার কাছে। ভাই তোর কাছে আছে জানি, তুই যদি টাকাটা দিতিস তাহলে রিপোর্টটা করাতে পারতাম। এখন টাকা পয়সা দেওয়ার মতন অবস্থা আমাদের নেই। ভাবি টাকা তো আমি এমনি চাচ্ছি নে, আব্বার শরীরটা অনেক অসুস্থ, আমি ধার চাচ্ছি, পরে আবার দিয়ে দিবানে। এই মুহূর্তে আমাদের অনেক টাকা দরকার, ঈদ চলে আসতেছে, জাকাতের মেলা কিছু কিনা লাগবে না? ভাই তুমি ইচ্ছা করলে অন্য জায়গার তো ম্যানেজ করতে পারবা না, তুমি চেষ্টা করে দাও, আব্বারেও তো বাঁচানো লাগবে। না, আমার টাকা পয়সা বের করার কোনো লাইন নেই। সামনে আমি নির্বাচন করব, এলাকার মানুষের জাকাত ফিটা দিতে হবে। এখন কত কিরকম লাগবেন তা তো আমি জানি না, এখন এই কারণের জন্য আমি টাকা পয়সা বের করতে চাচ্ছি না। ভাই এবার না একটু জাকাত ফিটটা কম করে দিয়ে আব্বারের চিকিৎসাটা করায় ফেলতে পারলে ভালো হতো। এই রানা, এমনি মন মেজাজ ভালো নেই, এক কথা আমি 10 বার বলতে পারবো না। তুই এখন যা তো ভাই। রানা বাবা থাক, ওর টাকা আর আমাদের দরকার নেই, তুমি চলো, অন্য যে কোনো ভাবে ব্যবস্থা হবে না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যদি পারি আমি ঈদের পরে দেখবানে। থাক বাবা, তোর টাকা আর লাগবে না, তোর টাকা নেওয়ার আগে আল্লাহ যেন আমার উপরে নিয়ে যায়। দেখেছো তোমার বাপের কথা, দেখেছো মরে মরে যাচ্ছে, তা কুচা মারা কথা যাচ্ছে না। আবার টাকার দরকার হবে না, তখন কিন্তু আবার এখানেই আসবে না, মনে হচ্ছে সব ওনাদের জন্য ফ্রি। থাক বাবা, তোমাদের টাকা আর আমার দরকার নেই, তোমরা সুখে থাকো। চলো আব্বা। এই শোনো, এবার ঈদে কিন্তু আমার বাপের বাড়ি সবারই কেনাকাটা করে দিতে হবে, মনে আছে তো? আরে দিবানে, ঈদের তখন কয়েকদিন বাকি আছে, টাকা তো তোমার কাছেই রয়েছে। গতবার কিন্তু আমার ভাইপো ভাইজিরা বাদ পড়ে গেছে, এবার কিন্তু ওদেরও কিনে দেওয়া লাগবে। গতবার তো তুমিই কিনলে না, আমার কি দোষ? গতবারের কথা বাদ দাও, এবার কিন্তু সবার একটু বেশি বেশি দিতে হবে, যেন বাপের বাড়ি গেলে সবাই আমার বেশি বেশি খাতির যত্ন করে। আচ্ছা ঠিক আছে, তোমার যা আছে তাই করে নে। চলো তুমি ঘরে চলো তো। হ্যাঁ চলো। সবই তো শুনলি ভাই, এখন কি করব ক? ও বুঝতে পারিছি। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই সন্ধ্যের সময় আমার বাড়ি আসিস কেনে, আসে আমার কাছে টাকা না যাস কেনে, তবুও খোকনের কাছে টাকা নিস নে, খোকনের কাছ থেকে টাকা নিলি জীবনটা একবারে শেষ হয়ে যাবে। আরে ভাই তুই আমার তো কি উপকার করলি, তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা ভাই, তাহলে আমি বিকেলে আচ্ছা ঠিক আছে রানা, যা, টেনশন করার দোকানে কাকা, টেনশন আচ্ছা বাবা, দোয়া করো। সবাই সুস্থ হয়ে যাবেন। কাকার দিকে খেয়াল রাখিস রানা। মুকুল, জি ভাই। লিস্ট তো সবারই কম বেশ করা হয়ে গেছে। জি। তা তোমাদের ওই পাড়ায় কারোর বাকি আছে নাকি? জি ভাই, আমাদের ওই পাড়ায় 3-4 জন বাকি আছে, আপনার রাত্রির ভিতরে লিস্ট দিয়ে দিবানে আমি। হ্যাঁ, ভালো করে খোঁজ নিয়ে তারপর দিও, দরকার হলে 5 জন বাড়ুক, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই তুমি আমার বাড়ির লিস্টটা আগে করো, ওইটা যেন বাদ না পড়ে। এই তোমাদের বাড়ি কি আমি জাকাতের কাপড় ভরাবো নাকি? ওগুলো তো তুমিই কিনবা। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু টাকা দিও। আচ্ছা। অপু ভাই কি করতেছেন? ও সোহেল,
তুমি আইসাও ভালো হয়েছে। তোমাদের পাড়ার লিস্ট করতে তো বাকি রয়েছে। তুমি এক কাজ করে নে, তুমি ওই লিস্টটা করে আমার দিয়ে যেয়ে নে। কিসের লিস্ট অপু ভাই? কেন তুমি জানো না যে আমি প্রতিবার জাকাত দিই? সেই জাকাতের লিস্ট। আর যত লোক বেশি হবে ততই তো ভালো। অপু ভাই কিছু মনে নিয়েন না, এই ফাও টাকা পয়সা খরচ করার কি দরকার আছে? এসে ভালো আপনি টাকা পয়সা দিয়ে একটা ব্যবসা করলেও তো লাভ হতো। তুমি জাকাত দেওয়ারে ভাও মনে করতেছো? কি উল্টোপাল্টা কথাবার্তা বলতেছো? অপু ভাই উল্টো পাল্টা কথাবার্তা না, জাকাত দিয়া ফাও না, কিন্তু আপনার জন্য ফাও। কেন আমার জন্য ভাও হবে কেন? তুমি কি নতুন হাদিস শিখাইছো নাকি? অপু ভাই হাদিস সম্পর্কে আমি অত ভালো কিছু জানি না, কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় জাকাত দেওয়ার থেকে একজন অসহায় লোকের যদি সহযোগিতা করা হয় সেটা বেশি সওয়াবের হয়। তাও আবার যদি নিজের পরিবারের কেউ বিপদে পড়ে, তাইলে আগে তার উপকার করাটাই সবচেয়ে বেশি জরুরি। কেন আমি আমার পরিবারের লোকের উপকার করি না? এইবারে তো শ্বশুরবাড়ি 1 গাদা টাকা জিনিস পাঠাচ্ছি। শ্বশুর বাড়ির জন্য করেন সেটা ঠিক আছে অপু ভাই, কিন্তু আপনার বাপটা যে অসুস্থ হয়ে রয়েছে তার চিকিৎসার জন্য যে টাকা লাগবে, আপনার বাপ গেছে সুদে টাকা নিয়ে আসার জন্য, তার চিকিৎসা করা লাগবে সেই জন্যই। আমি তো বলেছি যে ঈদের পরে দেখবানে, এখন একটু খরচ খরচা বেশি, তাই একটু সমস্যা। আমি তো বলিনি যে দেব না। ঠিক আছে অপু ভাই, কিন্তু কথা হচ্ছে কি, এর মধ্যে যদি আপনার বাপের কিছু হয়ে যায় এর দায়ভার কিডা নেবে? আপনি তো পারতেন জাকাতে কিছু টাকা পয়সা কিছু দান ধান কম করে ওই টাকা দিয়ে আপনার বাপের চিকিৎসাটা করাতি। তাই কই কি অপু ভাই, আমার কথা কিছু মনে নিয়েন না। আমার কাছে মনে হয় কি আপনার এই জাকাত দেওয়া আছে লোক দেখানো, আপনার এই জাকাতে কোনো ফায়দা হবে না ভাই। থাকেন আপনি। বর্তমানে জাকাত আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেয়ে লোক দেখানোই বেশি হয়ে যায়। জাকাত হোক আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, লোক দেখানোর জন্য নয়।